আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধুগণ, কালেমায়ে সৌমের ফাজাইল, এই কালেমা দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। যদি আপনার উপকার চান, নিজের জানকে জাহান্নাম থেকে, কবর আযাব থেকে বাঁচাইতে চান, আল্লাহর প্রিয় হইতে চান, তাহলে কালেমায়ে সৌমের আমল করবেন। কালেমায়ে সৌম অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একে কালেমায়ে সৌম বলা হয়। কোনো বর্ণনায় ইহার সহিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উল্লেখ রয়েছে। হাদিস শরীফে এই কালিমাগুলির অনেক বেশি ফজিলত রয়ে আসিয়াছে। এই কালিমাগুলি তসবিহে ফাতিমি নামেও প্রসিদ্ধ। ইহার কারণ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমাগুলি তার প্রিয়তমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শিক্ষা দিয়েছেন, যার বিবরণ সামনে আসিতেছে। এই অধ্যায়ের মধ্যেও যেহেতু কালামে পাকের আয়াত সমূহ এবং হাদিস সমূহ অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে, কাজে ইহাকে দুইটি পরিচ্ছেদ ভাগ করা হইল। প্রথম পরিচ্ছেদ আয়াত সমূহ এবং দ্বিতীয় পরিচ্ছেদ হাদিস সমূহ বর্ণিত হইল। ইহাতে ওই সমস্ত আয়াত বর্ণনা করা হইতেছে যেগুলির মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর বিষয়বস্তু আলোচনা করা হইয়াছে। ইহা এই নিয়ম যে যে জিনিস যত বেশি সম্পূর্ণ মর্যাদাপূর্ণ হয়, উহা তত বেশি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। বিভিন্ন উপায়ে উহাকে অন্তরে বদ্ধমূল বা হৃদয়ঙ্গম করানো হয়। অতএব কোরআনে পাকে এই শব্দগুলির ভাবার্থ বিভিন্নভাবে বর্ণনা করা হইয়াছে। সর্বপ্রথম শব্দ হইল সুবহানাল্লাহ, ইহার অর্থ হইল আল্লাহ তাআলা সর্বপ্রকার দোষ ত্রুটি ও আয়েব হইতে মুক্ত। আমি পরিপূর্ণভাবে তার পবিত্রতা স্বীকার করতেছি। এই বিষয়টিকে আদেশ হিসাবেও বলিয়াছেন এবং অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো সংবাদ হিসাবেও বলিয়াছেন, অর্থাৎ ফেরেশতাগণ অন্যান্য মাখলুকও আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতে থাকে ইত্যাদি ইত্যাদি। এমনিভাবে অন্যান্য শব্দের বিষয়বস্তু কালামে পাকে বিভিন্ন শিরোনাম উল্লেখ করা হইয়াছে। সুবহানাল্লাহ। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, মানুষের সৃষ্টি লগ্ন ফেরেশতাদের উক্তি, আমরা সর্বদা আপনার তসবিহ পড়ি, আপনার প্রশংসার সহিত এবং সর্বদা আপনার পবিত্রতা অন্তরে স্বীকার করি। সূরা বাকারা রুকু নম্বর 4। এ আয়াত আল্লাহর সুবহানাল্লাহ নামটি প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা বাকারা 4 নম্বর আয়াতে মানুষের মোকাবেলায় যখন ফেরেশতাদের পরীক্ষা হইল, তখন তারা বলিল, আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র, আপনি যাহা আমাদেরকে শিখাইয়াছেন তা ছাড়া আমাদের তো আর কোনোই জ্ঞান নাই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বড় হিকমতময়। সূরা বাকারার আয়াত প্রমাণ করেছেন সুবহানাল্লাহ, আল্লাহর এই পবিত্র নামটি। ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আপন পরওয়ারদিগারকে বেশি পরিমাণে স্মরণ করিও এবং তার তসবিহ পাঠ করিও বিকালে ও সকালে। আল ইমরানের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুবহানাল্লাহ নামের ইঙ্গিত করা হয়েছে, আলোচনা করা হয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। এই সময় সমস্ত জ্ঞানী লোক যারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং সর্বদা আল্লাহর কুদরতের আলামত সময়ের মধ্যে চিন্তা ফিকির করে, তাহারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, আপনি এই সমস্ত জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই, বরং এসব কিছুর মধ্যে বিরাট হিকমত সমূহ নিহিত রহিয়াছে। আপনার সত্তা সর্বপ্রকার দোষ হইতে মুক্ত। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, অতএব আপনি আমাদেরকে দুজকের আগুন হইতে রক্ষা করুন। সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহানাল্লাহ নামের আলোচনা করেছেন। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, সেই মহান সত্তা সন্তান হওয়ার বিষয় হইতে পবিত্র, সে মহান সত্তা সন্তান হওয়ার বিষয় হইতে পবিত্র। সূরা নিসার 23 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ নামটির আলোচনা করেছেন, ইঙ্গিত করেছেন। قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق
কিয়ামতের দিন যখন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইবে, তুমি কি তোমার উম্মতকে 3 খোদার তালিম দিয়েছিলে? তখন তিনি বলেন, তওবা তওবা, আমি তো আপনাকে শিরক হইতে এবং সমস্ত দোষ ত্রুটি হইতে পাক পবিত্রতা বিশ্বাস করি। আমি কি রূপে এমন কথা বলিতে পারি যাহা বলার কোনো অধিকার আমার ছিল না? সূরা মায়েদার 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাল্লাহ এই নামটির ইঙ্গিত করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালিমায়ে সৌমের ফাজাইল বরকত আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।